কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। এই বাংলাদেশে আপনাদের ঠাঁই নাই, আপনাদের জায়গা পাকিস্তান, পাকিস্তানে যান। হাদি আমাদের দৃষ্টিতে একজন জঙ্গি। 5 তারিখে জুলাই সনদ বলে কোনো কিছুই হবে না। এটা আমি আবারও বলতেছি, এটা 5 তারিখ পুলিশ হত্যা দিবস হিসেবে পালিত হবে। হিন্দুস্তান কিলার মারতা হয়, ঝাড়তা হয়, ধর্ষণ করতা হয়। অল হিন্দুজ অল প্রবলেমস হয়, অল হিন্দুজ নিরাপত্তা নেই পাতা হয়। তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। পরিবারের সদস্যের পরিচয় দিয়ে তারা ভুয়া টেন্ডারবাজি করছে বা তারা চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করছে। মৌলবাদী একটি ওয়ান গোষ্ঠী অলওয়েজ মেরা হিন্দুস पर निर्यातन करता है, मैं दमन रखता है, मेरे सर्वेंट बनाए रखता हूँ। ऑलवेज प्लीज हेल्प मी। जय श्री राम। আসসালামু আলাইকুম। খুব হৃদয়ে বেদনা নিয়ে এই ভিডিওটা বানাতে হলো আমার। তো কথা হলো যে আমাদের দেশের মধ্যে সনাতন ধর্ম অবলম্বী যে ভাইরা আছেন, তারা যেভাবে কথাবার্তা বলতেছেন, তারা অন্য একটা প্রদেশ করে ফেলবেন, আমাদের দেশে আমাদের কোনো অধিকার নাই। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আচ্ছা ভাই, আপনারা কোন দেশে বসবাস করেন? বাংলাদেশে? আপনি কি বাংলাদেশের নাগরিক না আপনি ভারতের নাগরিক? এখন ডাইরেক্টলি বলতে হচ্ছে, আপনি কি ভারতের নাগরিক? আপনারা তো কখনো এই দেশের জন্য কোনো কিছু করেন নাই। দেশের প্রতি কোনো হিন্দু মানুষ বলতে পারবে তার দেশের জন্য ভালোবাসা আছে? একজন যদি সে দেশপ্রেমিক হইতো তাহলে কখনো বলতো না যে আমি এই দেশটা প্রদেশ করে ফেলবো, আমাদের কোনো আপনি কোন হরিদাস পাল, এই ধরনের কথাবার্তা বলতেন না। আমরা তো অনেক হিন্দু ভাইদের সাথে আমাদের সুসম্পর্ক, আমরা তো কখনো তাদের সাথে কখনো আমরা যেমন আমাদের একজন মুসলিম সাথী ভাইয়ের সাথে যেভাবে আমরা চলি, হিন্দু ভাইদের সাথে আমরা সেম ওইভাবেই চলি। তাহলে আমরা তো কখনো আমাদের দেশে এই ধরনের ঝামেলা তৈরি করি নাই। ভারতের মধ্যে তো গরু গোশত খাইতে দেওয়া হয় না, মুসলিমদের উপরে অমানবিক নির্যাতন হয়। আমরা কয়জনের উপর নির্যাতন করেছি? আর নির্যাতন করবো কেন? আমরা তো সবাই এই দেশের নাগরিক, এই দেশে বসবাস করি, তাই না? তো আসলে আপনারা যেভাবে কথাবার্তা বলেন, এটা কোনো যুক্তিসঙ্গত বিষয় না। এটা আপনাদের কাছে আশা করা যায় না। আপনারা এই দেশের নাগরিক, এই দেশের প্রতি আগে ভালোবাসা সৃষ্টি করেন, ভারতের দালালি বন্ধ করে দেন, ঠিক আছে? হাদি কখনো জঙ্গি না, ঠিক আছে? হাদি আজকে সত্যি কথা বলছে দেখে হাদি খারাপ হয়ে গেছে, তাই না? না খেয়ে অস্ত্র বানাইতে বলছে কেন? দেশের সামরিক শক্তি সব দেশের আধুনিক, আমাদের দেশটা এখনও সামরিক শক্তিতে আধুনিক হতে পারেনি। কেননা আপনার এটার একটা উত্তর হলো যে আপনার পরিবারে যদি অন্য কেউ হস্তক্ষেপ করে, আপনি কি তাকে ছেড়ে দিবেন? তেমন বাংলাদেশের উপরে অনেক দেশ আছে হস্তক্ষেপ করতে চায়। যদি আজকে সামরিক শক্তিতে আমরা পাওয়ারফুল হইতাম, তাহলে এত বড় বড় কথা কই বলতেই পারতো না। এই জন্য সামরিক শক্তিটা দমায় রাখছে আমাদেরকে সবাই, তাই না? এই জন্য আগে সামরিক শক্তিটা পাওয়ারফুল করতে হবে, ঠিক আছে? আর আপনারা কোন দেশে বসবাস করেন? বাংলাদেশে না? বাংলাদেশের সাপোর্ট করেন, ইন্ডিয়া সাপোর্ট বাদ দেন। আপনি বাংলাদেশের নাগরিক।